এক বাঙালির সেঞ্চুরি করার পর হারের বদলা নিল। বিরাট প্রশ্ন করলে তুমি একটা। ইন্ডিয়া ভালো টিম জিতেছে। ইন্ডিয়া অনেক ভালো টিম। হোয়াইট বলে আমি আগের দিনও বলেছি যে হোয়াইট বলে ইন্ডিয়া ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট টিমস। প্লাস এই কন্ডিশনে যেখানে স্পিনাররা এফেক্টিভ, ইন্ডিয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এই ফাউন্ডেশনটা তো তুমি তৈরি করে দিয়ে গিয়েছিল বলে আমি আমার সময় করেছি, তারপর তার ক্রিমটাই কিন্তু 2011 সালে এমএস ধোনি পেয়েছে এবং তারপরেও এখানে রোহিত শর্মাকে অধিনায়কত্ব করার পেছনেও কিন্তু তোমার অবদান অস্বীকার এবং তারপরে চারখানা আইসিসি এবং ট্রফি ফাইনাল এখানে জোহর সেনে এবং তিনটে ওয়ার্ল্ড টেস্ট হ্যাঁ। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো কি সেই সৌরভ গাঙ্গুলির লেগেসি ভারতীয় দলের পেছনে কোথাও না কোথাও কাজ করছে? আমি তখন প্রেসিডেন্ট ছিলাম, তো আমাকে তখন ডিসিশন নিতে হতো। আর যেটা টিমের জন্য ভালো সেটাই বিরাট ছেড়ে দেবে। 2000 সাল থেকে দেখে আসছি। হ্যাঁ, এটাই তো কাজ। দাদা জল্পনা রটেছিল কালকে যে রোহিত শর্মা হয়তো অবসর নিয়ে নেবে ওয়ানডে থেকে কালকে খেলার পর, চ্যাম্পিয়ন হওয়ার পর। আপনার কি মনে হয় রোহিতকে এখন কেন বলো তো তোমরা প্লেয়ারদের এত অবসর সারাক্ষণ খালি রিটায়ারমেন্ট। সে খেলবে না, খালি রিটায়ার করবে। যে ভালো খেলছে এখন তো অবসর ভালো খেললে খেলবে, তো ভালো খেললে রিটায়ার করবে কেন? দাদা এখানে ওদের তো খেলাই জীবন। দাদা এখানে একটা বিষয়, রাহুল যেভাবে এই টুর্নামেন্টে পারফর্ম করলেন সেক্ষেত্রে কিন্তু ঋষভ পন্থের আবার ফার্স্ট 11-এ ফেরাটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে গেছে। এটা রোহিত শর্মার চিন্তা, সিলেক্টরদের চিন্তা, আমার চিন্তা নয়। ওরা যেটা ভালো বুঝবে করবে, ভালো বুঝবে। দাদা এই যে বলা হচ্ছে দুবাই ভারত নাকি একটা সুবিধা পেল, পাকিস্তানে খেলতে গেল না, এই জন্য দুবাই ভারত। পাকিস্তানে কী করে যাবে? পাকিস্তানে কি শুধু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যায়নি, আগেও তো যায়নি। কালকে প্রাইজ গিভিং সেরিমনিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও কাউকে দেখা গেল। এটা তুমি আইসিসি চেয়ারম্যানকে জিজ্ঞেস